এখন আমি প্রোডাকশন পারপাস বা কমার্শিয়াল পারপাস ইউজ করা যায় এমন কিছু ইমেজ কিভাবে আসলে জেনারেট করতে হবে এবং কাস্টমাইজ করতে হবে। এতক্ষণ তো আসলে সব আমি চ্যাট জিপিটিতে কন্টেন্ট আসলে মানে চ্যাট জিপিটি বা জেমিনি দিয়ে আমি আসলে শুধু ইমেজ জেনারেটই করছি, কাস্টমাইজ করছি। বাট এখন এটাকে আমি একটু ফাইন টিউনিং বা হ্যান্ড টাচ দিব। যেমনটা আমি এখানে বললাম যে আমি আসলে কোনো একটা অফার শো করানোর জন্য আমি চেষ্টা করতেছি যে একটা ইমেজ বানাবো যেখানে আসলে একটা ব্যানার টাইপের নববর্ষের শুভেচ্ছা বা এরকম কোনো একটা শুভেচ্ছার জন্য। সো যেখানে একটা ছেলে এবং একটা মেয়ে মোবাইল অফারের দিকে তাকায় আছে অলরাইট, এবং এখানে আমি ইনিশিয়াল একটা প্রম দিয়ে আসলে প্রমটা আমি কাস্টমাইজ করে নিচ্ছি, আমি দেখাচ্ছি। তো ইনিশিয়াল একটা ইমেজ জেনারেট করলাম, বাট এখানে আসলে দেখা যাচ্ছে লেখাটা খুব পাওয়ারফুলি এআই গুলো দিতে পারে না। ইন দ্যাট কেস আমাদের লেখাগুলোকে কাস্টমাইজ করতে হয়। সো দেখা গেছে আমি ওই লেখাগুলোকে রিমুভ করে দিছি, লেখা স্কিপ করতে বলছি, ওকে লেখা স্কিপ করে জাস্ট ইমেজ জেনারেট করে দিতে বলছি, অ্যান্ড আফটার দ্যাট আমরা এরকম একটা ইমেজ জেনারেট করছি এবং এখানে আমি ক্যানভা ইউজ করছি ফাইনাল টাচের জন্য। এই যে লেখাটা আমার মতো করে আমি কাস্টমাইজ করছি এবং এই যে রবির একটা আইকন লাগাইছি, ঠিক আছে। এর পাশাপাশি আমি এখানে এই দুটো ছবির মধ্যে ডিফারেন্স হচ্ছে একটু ফেস সোয়াপ করছি। আমার যদি মোটামুটি কোনো ফেসের মডেল দরকার হয় সেখানে ফেস সোয়াপিং করেও আমরা মানে সোয়াপিং করতে পারি। এর পাশাপাশি আমি একটা প্রোডাকশন পারপাস বা অরিজিনাল একটা লোগো জেনারেট করছি, প্রোডাক্ট ফটোগ্রাফি করে দেখাইছি, এটাকে আরো কিছু প্রম দিয়ে স্টানিং করা হয়েছে, লাইটিং বাড়ানো হয়েছে, পিছনে ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়া হয়েছে ফুলের, ল্যাপটপের ফটোগ্রাফি, অলরাইট। এই জিনিসগুলো দেখাবো আজকে। প্রথমে আমি ধরা যাক এরকম একটা এই জিনিসটারই একটা রিক্রিয়েশন টাইপের একটা কাজ করে আসি, হ্যাঁ। অলরাইট, আমরা এখানে এটা একটা বেসিক প্রম্পট, আমি জাস্ট চিন্তা করি সাবজেক্ট হচ্ছে দুটো ছেলে মেয়ে 25 বছর বয়সী, ওকে। তাইলে আমি আসলে এই প্রম্পটটাকে আসলে কিভাবে জেনারেট করা হয়েছে একটা টোটাল গাইডলাইন দিই। সো প্রথমে আমি চলে যাচ্ছি বাংলাতে, আমি লিখবো আমি প্রোডাকশন পারপাস একটি ফটো রিয়ালাস্টিক, হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের ফটো রিয়ালাস্টিক বলতে যাতে ছবিটা রিয়েল মনে হয়। হোয়াট ইজ দ্যাট? দিস ইজ দ্য স্টাইল, রাইট? আমাদের মনে আছে না বিভিন্ন ধরনের আর্টিস্টিক স্টাইল, তারপর হচ্ছে পেন্সিল আর্ট, এই যে এটা ফটো রিয়ালাস্টিক, ইটস আ স্টাইল। রিয়ালাস্টিক ইমেজ জেনারেট করতে চাই। আচ্ছা, যেখানে এবার সাবজেক্ট কি? একজন 25 বছর বয়সী বাংলাদেশি ছেলে ও একটি মেয়ে মোবাইলে অফার দেখছে। কি করতেছে? পোজ বা অ্যাকশন বলে দিছে, অফার দেখতেছে। এবার ড্রেস, ছেলেটি সাদা পাঞ্জাবি পরে আছে, মেয়েটি লাল ও সাদা শাড়ি পরে আছে। মুড কি করতেছে? হাসতেছে, হ্যাঁ। আর যে অফার দেখতেছে হাসি মুখে একটু লিখে দিই, হ্যাঁ, মোবাইলে হাসি মুখে। তাইলে হাসি মুখে হচ্ছে তার মুড, আর অফার দেখতেছে এটা দিচ্ছে তার পোজ বা অ্যাকশন, কি করতেছে। আচ্ছা, ড্রেসও বলে ফেলছি কি কি আছে। আচ্ছা, এবার কি বাকি আছে? ব্যাকগ্রাউন্ড বা ক্যামেরা লাইটিং, এই জিনিসগুলো বাকি আছে। সো ব্যাকগ্রাউন্ডে নব বর্ষের ফেস্টিভ একটা ভাইব আছে। আচ্ছা, এখন আমাকে আরো ডিটেলে সম্পূর্ণ প্রম্পটটি লিখে দাও। অলরাইট, তাহলে এভাবে আমি একটা প্রম্পট জেনারেট করব। সেটা বাংলা হইতে পারে, প্রম্পট ইংলিশ হইতে পারে। আমি বাংলায় দেখালাম যাতে বুঝতে সুবিধা হয়, বাট সে আউটকাম দিয়েছি ইংলিশে, নো প্রবলেম। ওকে, এই কপিগুলো করলাম। কপি করার পর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হইলে ভালো হইতো। আচ্ছা, অলরাইট, সমস্যা নেই, ইউ ক্যান ট্রাই ইয়োর সেলফ। একটা জিনিস বলতে ভুলে গেছি, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হইলে ভালো হইতো আর কি, হ্যাঁ। আচ্ছা, অলরাইট, কোনো সমস্যা নেই। জেমিনিতে দিচ্ছি, ন্যানো বানানোতেও দিলাম, ওকে। সো লেটস ফাইন্ড দ্য ইমেজ। নট ব্যাড, দ্যাট ইজ ভেরি গুড। জেমিনি কেমন দিচ্ছে, বাট চ্যাট জিপিটির আউটকামটা একটু যদি দেখতে চাই। ওকে, নতুন একটা চ্যাট জিপিটিকে বললাম ক্রিয়েট আ অলরাইট, ঠিক আছে। যেহেতু কিছু বলিনি, স্কোয়ার সাইজের ইমেজ জেনারেট করবে, এটাও খারাপ হয়নি। আচ্ছা, বসে আছে না দাঁড়ায় আছে এটা বলিনি। একটা ছবি দিছে বসায়, একটা ছবি দিছে দাঁড়ায়, অলরাইট।
এই যে আসলে এই জিনিসগুলো যত ডিটেলে দেওয়া যায় তত আউটকামটা বেটার করা যায়। এখন আমরা জাস্ট এখানে প্রম্পট চেঞ্জ করতে পারি। সো এই দুজন আসলে দাঁড়ায় আছে, এটা লিখলে আসলে ওর মতো করে কাস্টমাইজ করে দিবে। আচ্ছা, ওই যে উপরে সুন্দর ব্যানার ট্যানার সহ, বাট আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা মোটামুটি ভালোই হয়েছে, নট দ্যাট ব্যাড। আর চ্যাট জিপিটির আউটকাম আমার কাছে আসলে অতটা ভালো হবে বলে মনে হচ্ছে না। চ্যাট জিপিটি যে ক্রিয়েটিভ কাজগুলো খুব ভালো করে, বাট এই ফটো রিয়েলিস্টিক টাইপের ছবিগুলো জেমিনাই এবং আমাদের এআই মানে বানানা মানে ন্যানো বানানা রিয়েলি গুড। আচ্ছা, অলরাইট, তো আমি এই ইমেজটা কপি করলাম। সো আমরা এখন কিছু হ্যান্ড টাচ করবো। এখানে কোনো লেখাটাকে আমি আনি নেই, বিকজ এআই এর বাংলা লেখাগুলো অতটা ভালো না। সো লেটস মুভ অন টু ক্যানভা। সো ক্যানভা ইজ আ টুল যেখানে আমি আমার মতো করে ইমেজ কাস্টমাইজ করতে পারি, ফন্ট টন তৈরি তৈরি করে ব্যানার টানা সবকিছু তৈরি করতে পারি। সো একটা কাস্টম সাইজ নিলাম, এটা হচ্ছে 1:1। সো দেখা যাচ্ছে যে আমি 1024 পিক্সেল বাই 1024 পিক্সেলের একটা 1:1 ব্যানারের সাইজে ব্যানারটা নিলাম এবং এই ছবিটা আমি সুন্দরভাবে এখানে প্লেস করে দিলাম এবং সব ডিটেল মোটামুটি ঠিক আছে, তাই না? অর্থাৎ আচ্ছা, আপলোডে ঝামেলা হইলে আমি একটু ডাউনলোড করে নিই। ডাউনলোড দ্য ইমেজ, এটা রবি নামে ডাউনলোড করে নিলাম। অলরাইট, এবার আপলোডে গিয়ে আমি একটু আপলোড করে নিচ্ছি। ফাইন। তো এটা বারবার প্রম্পটিং করে করে আসলে দেখতে হবে। যেমন এই যে আমি আগে একটা ইমেজ জেনারেট করছি, তার আগে একটা ইমেজ জেনারেট করছি, তার আগে একটা ইমেজ জেনারেট করছি। সো যে এখানে আসলে প্রম্পটগুলোকে হালকা চেঞ্জ করে করে দেখতে হবে কোন জিনিসটা আমার জন্য পারফেক্ট। আচ্ছা, চ্যাট জিপিটি এখনো বানাইতেই আছে, বানাক। ঠিক আছে, অলরাইট, আমার এই ছবিটা রেডি। ছবিটাকে আমি আমার সাইজ অনুযায়ী ফুল স্ক্রিন করে নিলাম। তা এখন আমার কাছে কি করতে হবে, এখানে একটা অফার বা একটু নেটের প্রবলেম করতেছে। অলরাইট, ছবিটা আপলোড করে আমি ছবিটাকে ফ্রেমে নিয়ে আসলাম এবং ছোট যদি থাকে আমি একটু জাস্ট এটাকে বড় করে দিলাম অনলাইন। এখন আমার কাজ হচ্ছে এখানে আমি লেখা বা লোগোটাকে অ্যাড করব। সো ইন দ্যাট কেস আমার এখানে টেক্সট নামে একটা অপশন আছে, টেক্সটে আমি একটা হেডিং টেক্সট আকারে নিলাম। তো আমি এখানে বাংলায় লিখবো যে এনিথিং ইট ক্যান বি। সো নববর্ষের অফার বা কথা চলুক, কথা হোয়াট ইজ দ্যাট। সো আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিচ্ছে, কথা চলুক। ধরা যাক কত, ধরা যাক 20 পয়সা পার মিনিট, তাই না? 20 পয়সা পার মিনিট ধরা যাক, এটা একটা নববর্ষের অফার। হ্যাঁ, এখন আমরা এই ফন্টটা, এখানে বাংলা ফন্ট আছে ক্যানভাতে অনেকগুলো। সো লেটস হোয়াট উই ক্যান ইউজ হিন্দ শিলিগুড়ি, খুব ভালো একটা ফন্ট। এই ফন্টটাকে আমি কাস্টমাইজ করে আচ্ছা এখানে রাখলাম এবং আমরা এইখানে এই যে লেখাটা আছে এই লেখাটাতে আসলে একটা ইফেক্ট দেওয়ার ট্রাই করবো। রাইট, সো ইফেক্টটা হচ্ছে কেমন, একটা এরকম আচ্ছা না, এরকম ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা একটা ফ্রেম নিই, হুইচ ইজ আমরা ফ্রেম কোথায় পাবো? এলিমেন্টসে গেলে এখানে খুব সুন্দর সুন্দর কিছু ফ্রেম আছে। ওকে, এই ফ্রেমগুলোর মধ্যে আমি ধরা যাক এরকম একটা ফ্রেম নিলাম। রাইট, এই ফ্রেমটাকে আমি পিছনে নিয়ে যাচ্ছি, লেখাটার পেছনে আসলে। সো ডান, এগুলোকে আমরা সামনে পিছনে আনতে পারি, যে পজিশনে গেলে আমরা এটাকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এরকম ভাবে নিয়ে আসতে পারি। ওকে, অলরাইট, এখন আমরা এই যে লেখাটা আছে এখানে আসলে একটা আইকন হবে রবির। সো আমরা গুগল থেকে নিতে পারি, রবি আইকন লিখে, রবি লোগো লিখে বা আইকন লিখে গুগল করলে আমি রবির অনেকগুলো আইকন বা লোগো পাবো। সো আমরা যে কোনো লোগো ইউজ করতে পারি। সো আমরা এখানে সম্ভবত লোগো আপলোড করাই আছে। সো লেটস ইউজ দ্যাট ইমেজ। ওকে, আমরা বিজি রিমুভার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। আচ্ছা, তারপর এটাকে আমি এখানে নিয়ে আসলাম। ইমেজটাকে একটু হাইলাইট করতে হবে কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে, তাই না? তো আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে এডিট বাটনে ক্লিক করলাম। এডিট বাটনে ক্লিক করার পর আমার এখানে অনেকগুলো অপশন আছে। শ্যাডো, আমি একটু ট্রাই করে দেখি, শ্যাডোটা খারাপ লাগে না, ড্রপটাও খারাপ না, আউটলাইনটা একটু, আউটলাইনও গুড, আমার কাছে আউটলাইনটা ভালো লাগছে। ওকে, আউটলাইনের সাইজটাও আমরা বাড়াইতে পারি। হ্যাঁ, একটু বেশি হয়ে যায়, একটু রিয়েলিস্টিক রাখি। অলরাইট, আর এদিকে আমি কি করব, যে লেখাটা আছে এখানে আমি ব্যাকগ্রাউন্ডে অফিসিয়াল রবির যে কালারটা আছে সেটাই রাখলাম এবং এইখানে নিচের যে লেখাটা আছে এইটার ফন্টটা চাইলে আমরা একটু কাস্টমাইজ করতে পারি, একটু ডিফারেন্ট। ওকে, এবং কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি হালকা। রাইট, আর হ্যাঁ, এখন আমরা যদি চাই এই লেখাগুলোকে হালকা একটু ইফেক্ট দিতে পারি, একটা শ্যাডো দিতে পারি, অথবা
একটা লিফট ফিল্টার দিতে পারি। এটা ভালো হচ্ছে না, এটা ভালো না, এটা খারাপ না, এটা চলতেছে, এটা ভালোই। অলরাইট, চলো। ওকে, তাহলে আমরা এই যে এরকম একটা কাস্টমার, এছাড়াও এই যে বক্সটাতে আমি কিছু শ্যাডো ট্যাডো দিতে পারি। সো এই যে একটা শ্যাডো দিব এখানে, বা এটার অপাসিটি বাড়িতে কমাইতে পারি আমি আমার পছন্দ মতো। হ্যাঁ, এই যে একটা হালকা অপাসিটি দেওয়া যায়, বাট লেখাটাকে ফুটানোর জন্য একটু মোটামুটি মিডিয়াম লেভেলের একটা অপাসিটি দিলাম। এছাড়া একটা আউটলাইন দিতে পারি আমরা। ওকে, আমরা এই যে আউটলাইন অপশনে গেলাম, আউটলাইনের কালারটা কি আছে, লাল কালার, তো এটা অরিজিনাল আউটলাইনের কালারটা লাল দিই। এবং আউটলাইনটা আমাদের কতটুকু স্ট্রোক, হ্যাঁ লালের মধ্যে লাল বোঝা যাচ্ছে না, হালকা অ্যাশ বা সাদা রাখতে পারি, সাদাই খারাপ লাগতেছে না, গুড। ওকে, আমরা এখানে এই যে এটা কতটুকু রাখবো, হ্যাঁ হালকা দিলাম। অলরাইট, তো এই বক্সটাকে আমরা চাইলে আরো কিছু কাস্টমাইজ করতে পারি, বেসিক এডিট, যেটা হচ্ছে আমাদের কিছু অ্যানিমেশন সরি কিছু বক্স শ্যাডো বা এরকম কিছু জিনিসও দিতে পারি। অলরাইট, তো মোটামুটি নট দ্যাট ব্যাড। আমরা মোটামুটি চেষ্টা করছি একটা বা লোগোর যদি নতুন লোগো থাকে নতুন লোগোটাও দিয়ে দিতে পারি। দ্যাট ইজ অলসো নতুন লোগোটাও দিয়ে দিলাম, অ্যালাইনমেন্টটা যাতে সেম থাকে। তো আমি কিন্তু এই যে নববর্ষের শুভেচ্ছা জানাই এরকম একটা পোস্ট দিয়ে, নববর্ষতে একটা অফার চলতেছে, কথা চলুক এত পয়সা মিনিট, এরকম একটা ব্যানার বানাই ফেললাম। ওকে, এখন আমি যদি একটু ফেস সোয়াপিং করতে চাই, ফেস সোয়াপের আসলে একটু পরিচয়টা দিতে যাচ্ছি, বিকজ ফেস সোয়াপিং অনেক সময় দরকার হয় যে এক্সাক্ট ফেসটা আসতেছে না বা ভালো হয়নি। তো এই যে প্রমটা এখানে দেওয়া আছে, বাট আমরা ট্রাই করলে আমার মতো করে যেভাবে আসলে ফর্ম জেনারেট, মানে আমি প্রমটা জেনারেট করছি সেই ওয়ে তো ফর্ম জেনারেট করা যেতে পারে। সো রিমেকার এআই এটা ফেস সোয়াপিং এর জন্য ভালো। সো নট দ্যাট ব্যাড। এছাড়াও ফ্রিপিক এআই দিয়ে আমি যখন দেখাবো তখন ফেস সোয়াপিং আরো ভালোভাবে করা যায়, একদম এক্সাক্ট ফেসটাই আনা যায়। ওকে, তো আমি এখন এই ছবিটা আসলে ডাউনলোড করতে যাচ্ছি এবং ডাউনলোড করে একটু হালকা ফেস সোয়াপিং করে নিতে চাচ্ছি, ঠিক আছে, সো দ্যাট আমি যাতে অন্যান্য জায়গাতেও ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় বিভিন্ন মডেলের সাথে কোলাবোরেশন থাকে, বাট সে মডেল আসতে পারলো না, তখন সেই মডেলের ফেসটি সোয়াপ করতে পারি আমরা। এটার নাম দিলাম রবি 2 নাম দিয়ে। এখন আমি ফেস সোয়াপ করব। এই যে ওয়েবসাইটটা দিছি, এটা রিমেকারের ফেস সোয়াপ। এখানে আমরা মাল্টিপল ফেসও সোয়াপ করতে পারি, সিঙ্গেল ফেসও সোয়াপ করতে পারি। এই ছবিটা আমার মাল্টিপল ফেস, দুজন মানুষ, তাই না? এই যে মাল্টিপল ফেস অপশনটা চুজ করলাম, এবার আমার মানে অফিসিয়াল যে ছবিটা আছে সেটা আপলোড করতেছি। আমাকে একটু লগ ইন করতে বলতেছে, লেটস ডু দ্য লগ ইন। অলরাইট, এবার ছবিটা আপলোড করে দিতেছি। কেটে নিলাম ছবিটা, আপলোড করে দিচ্ছি। আচ্ছা, আমার এখানে ক্রেডিট শেষ, অন্য একটা ব্রাউজার দিয়ে করি। মাল্টিপল ফেস, ছবিটা কই গেল? তো ফাইনাল ছবিটা আপলোড করলাম, এখন আমি মাল্টিপল ফেস সোয়াপিং করব। অলরাইট, এখন এখানে দুটো ফেস পাওয়া গেছে, হ্যাঁ এই যে একটা ফিমেল ফেস একটা মেল ফেস, হ্যাঁ এই দুটোকে আমি সোয়াপিং করতে চাচ্ছি। অলরাইট, তো আমি করা যেতে পারে। আর ফেসবুক থেকে আমাদের টিম মেম্বার একটা ফিমেল ছবি নেই। আচ্ছা, এখন ওর একদম এক্সাক্ট ফেসটা কোন দিকে তাকানো আছে এটা খেয়াল করতে হবে, এই দিকে তাকায় আছে, তাহলে এই ছবিটা মোটামুটি ইউজ করা যাবে। হ্যাঁ, ছবিটা কেটে নিচ্ছি, মানে যে ফেসটা আমি আসলে দিতে যাচ্ছি। হ্যাঁ, Alright. এখন আমি এই ফিমেল ফেস যেটা অরিজিনাল
ট্র্যাক করছে সে, এটাকে রিপ্লেস করব আমি এখন যেটা ডাউনলোড করছি সেটা দিয়ে। রাইট। আচ্ছা, আরেকটা ছবি নিতে হবে। আচ্ছা, ধরা যাক আমি এবি রবিনের একটা ছবি নিই। অলরাইট। এটা ঠিক আছে। অলরাইট, তাহলে এবার ছেলেটার ফেসটা সোয়াপিং হবে এটা দিয়ে। ঠিক আছে, সো ডান। এখন আমি সোয়াপ 4 ক্রেডিটের মতো কাটবে। ফেস সোয়াপ ইজ নট ম্যান্ডেটরি, আমার সোয়াপ করতে হবে এরকম তা না। সো অনেকটাই মিলে গেছে, রাইট? পুরো ছবিটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আগের ছবিটা কেমন ছিল, আমাদের আউটকাম এইরকম ছিল, এবং এখন একদম আমি মোটামুটি ফেস মিলাই ফেলছি। ওকে, তাহলে এই যে এরকম একটা ছবি আমি আসলে প্রোডাকশন পারপাস আমি ব্যবহার করতে পারি। সো মোস্ট ইম্পর্টেন্টলি এরকম ইমেজ জেনারেশনের জন্য আমাদের এআই এবং বিভিন্ন টুলগুলোর মিক্সিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের, আমি এই যে চ্যাটজিপিটি এতক্ষণে জেনারেট করছে, বাট একটু কেমন জানি লাগতেছে আসলে। জেমিনির কোয়ালিটি অনেক অনেক বেটার। জেমিনি বা ন্যানো বানানোর কোয়ালিটি অনেক বেটার। অলরাইট, এখন আমি প্রোডাকশন পারপাস আমি একটা লোগো বানাইতে চাইতেছি। ওকে, সো আমি এখানে একটা প্রম্পট দিছি যে জিওমেট্রিক প্যাটার্নে একটা লোগো বানাইতে চাচ্ছি, যে কোম্পানিটার নাম হইতেছে অ্যাকুয়াপিউর, এবং এইখানের ব্র্যান্ড কালার হিসাবে সে আমাদের 2টা কালার ইউজ করতে বলছে, কালার 2টা বলে দেওয়া হয়েছে, ব্যাস। তো আমি জাস্ট এই প্রম্পটটা দিয়েই যদি, এবং লোগো জেনারেশনের ক্ষেত্রেও জেমিনি তারপরে হচ্ছে ন্যানো বানানা রিয়েলি গুড। এই সেম প্রম্পটটা আমি এখানে দিলাম। অলরাইট, এটা অত ভালো হয়নি, বাট বানানোটা খুব ভালো হয়েছে। তো এইভাবে আমরা যে কোনো লোগো জেনারেট করতে পারি আমার পছন্দ মতো। হ্যাঁ, আমি আমার কালার বলে দিলাম, কিসের কমার্শিয়াল পারপাসে আমি যে ইউজ করবো এটা কারণটা মানে কি আসলে এটা। হ্যাঁ, এটা ওয়েব ইন্সপায়ার্ড লোগো, অনেকগুলো ওয়েব থাকবে। ঠিক আছে, অ্যাকোয়া পিওর নামে একটা কোম্পানির জন্য লোগো বানাইছি। সো সো এভাবে আমরা কিন্তু আমার পছন্দ মতো লোগো তৈরি করতে পারবো। এটাকে শেপ বলে দিব, কোম্পানির নাম কি থাকবে, কালার কি থাকবে, এটা কি ধরনের ইন্ডাস্ট্রির লোগো, এই জিনিসগুলো বলে দিলে আরো বেটার আউটকাম পাওয়া যাবে। অলরাইট, একটা প্রোডাকশন লেভেলে একটা কমার্শিয়াল পারপাস, আমি একটা প্রোডাক্টের ইমেজের ফটোগ্রাফি করতে চাচ্ছি। তো এই প্রোডাকশন পারপাস, এই ফটোগ্রাফি করার জন্য আমি বললাম জেনারেট আ প্রফেশনাল ক্লোজ আপ অফ লাক্সারি পারফিউম বোতল। লাক্সারি পারফিউম বোতলের একটা মার্বেল সারফেস, নিচের দিকে আমরা দেখতেছি একটা মার্বেল সারফেস আছে। হ্যাঁ, এবং এটাকে আমাদের ডিফিউজ স্টুডিও লাইটিং ব্যবহার করতে বলা হয়েছে। ওকে, এবং টু হাইলাইট দ্য গ্লাস ট্রান্সপারেন্সি, যাতে ট্রান্সপারেন্ট জিনিসটা বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা, সো আমি যখন এই প্রম্পটটা দিব আমার মতো করে, এবং আমি একটু দেখি আউটকাম গুলো কেমন আসে। তো প্রথমেই আমি প্রম্পটটা এখানে দিলাম। আচ্ছা, সো এরকম মানে এখানে আসলে মানে প্রম্পট বলতে আসলে ভয় পাওয়ার কিছু নাই। এখানে আমি বলছি ভাই আমি একটা পারফিউমের, আমি চ্যাটজিপিটি থেকে এটা জেনারেট করছি, এটা পারফিউমের ইমেজ আমি জেনারেট, যেটা এতক্ষণ ধরে অনেকক্ষণ ধরে দেখাইছি আমি। পারফিউমের একটা ইমেজ জেনারেট করতে চাই প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য। মার্বেলের উপরে একটা পারফিউম থাকবে, লেখা থাকবে পারফিউম, ওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, শেষ। এবং এটা ন্যাচারাল লাইটিং এ তুমি একটা প্রম্পট লিখে দাও আমাকে। তো ওর মতো প্রম্পট লিখে দিছে, সেই প্রম্পটটা আমরা কাস্টমাইজ করলাম। অল রাইট, নট দ্যাট ব্যাড। ওকে, এখন এই এই ধরনের ফটোগ্রাফির ক্ষেত্রে আমি যদি আরেকটু কাস্টমাইজ করতে চাই, নিচের যে ছবিটা এখানে আমি বলছি একটা প্রফেশনাল লুক দিছি, অ্যাডিং ডিটেইল। কি ডিটেইল দিছি আমরা এখানে বললাম যে অ্যাড সাম লাইট এন্ড ব্যাকগ্রাউন্ডে আমরা যাতে আসলে একটা মানে একটা মানে মানে কি বলে এটা, একটা ফ্লাওয়ার থাকবে যেটা আউট অফ দ্য বক্স বা একটু কম দেখা যাবে। ওকে, এখন আমি ওকে একটু কাস্টমাইজ করতে বলতেছি। কিরকম কাস্টমাইজেশন? অ্যাড more lights to the image and uh, add a flower which will be bit out of focus, মানে out of focus but match with the image.
ওকে, মানে ইমেজের সাথে আবার যাতে ম্যাচ করে। এখানে লাল কালারের একটা ফুল দিয়ে রাখলে তো ভালো লাগবে না, তাই না? এই কালারের কিছু একটা দিলে ভালো লাগবে। তাইলে আমি আসলে আরো এই লাইটে মানে এটার মধ্যে মানে ইমেজটাকে প্রফেশনাল করার জন্য আমি আরো কিছু লাইট অ্যাড করতে বলছি, এবং আউট অফ ফোকাসে আসলে আউট অফ ফোকাস মানে যাতে একটু দূরে থাকে, একটু পোর্ট্রেট মোডের কথা বোঝানো হয়েছে এখানে। আউট অফ ফোকাসে আমাকে একটা ফ্লাওয়ার সহ তুমি একটা ইমেজ জেনারেট করে দাও ফর দ্যাট। ওকে, সো আমরা একটু দেখি, খুব সুন্দর বানাইছে। So, আমরা এই যে ম্যাচিং এর ব্যাপারটা, এখানে সাদা কালারটা খুব ভালো ম্যাচ করছে। ওকে, তো আমরা এই যে ইমেজটাতে লাইটিং অনেক বাড়ানো হয়েছে। আমরা যদি কম্পেয়ার করি, এই কম্পেয়ারিং এ আমাদের এই জায়গাটাতে আমরা যদি দেখি যে মাঝখানে যে লাইটিং এইটা এবং এইটাতে অনেক ডিফারেন্স আসছে। হ্যাঁ, এখানে হিউজ লাইট অ্যাড করা হয়েছে, দূরের লাইট অ্যাড করা হয়েছে, একটা ফটো ইউজ করা হয়েছে। তাইলে এইভাবে আমরা আসলে কাস্টমাইজ করতে পারি। এখানে একটু কন্টেন্ট ভুল আছে, তো এখানে আমি আরো ডিটেল দিছি, আরো ডিটেল অ্যাড করছি, অ্যাডিং মোর ডিটেলস। ওকে, আচ্ছা, সেম আমি বলবো একটা প্রোডাকশন পারপাস, আমি কমার্শিয়াল পারপাস একটা প্রোডাক্ট ইমেজ, একটা ল্যাপটপের ছবি জেনারেট করতে যাচ্ছি যেটা উডেন একটা ডেস্কের উপরে আছে। অলরাইট, আচ্ছা, এটা এবার আমি দেখি জেমিনি কি করে। জেমিনিতে দিলাম, সেটা অনেকে জেমিনি বলে, জেমিনাই বলে, বোথ আর ওকে। আচ্ছা, এখানেও আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি ওকে পলিশ করার জন্য মডিফাই দ্য ল্যাপটপ ইমেজ, ইনক্লুড লাইট রিফ্লেকশন, স্টুডিও লাইট দাও তুমি এটার উপরে, এবং একটা একটা আউট অফ ফোকাস একটা কফির একটা কাপ তুমি অ্যাড করে দাও। ঠিক আছে, তার মানে এইভাবে আমি ডিটেইল অ্যাড করে করে আমার প্রোডাকশন পারপাস যে ছবিগুলো আছে এইগুলোকে ভালোই বানাইছে, নট দ্যাট ব্যাড। এখন আমি বললাম যে এই সেম জিনিসটা দিব। হ্যাঁ, ল্যাপটপের ইমেজ যেটা আছে মডিফাই করো একটু, ইনক্লুড রিফ্লেকশন, স্টুডিও লাইট দাও ব্যাকগ্রাউন্ড থেকে, এবং আমাদের এই যে স্লাইটলি আউট অফ ফোকাস একটা কফি কাপ অ্যাড করে দাও। ওকে, দিলাম। সো আগেরটা আমি কি করলাম, বানানা দিয়ে করছি, আর এইটা করছে হচ্ছে আমি জেমিনাই দিয়ে। ওকে, তো দুটাই মোটামুটি ভালো আউটকাম দিছে। এই যে কফির কাপ নিয়ে আসছে, যেটা এখানে ছিল না, এবং একটা রিফ্লেকশন লাইট অ্যাড করা হয়েছে। লাইট আসলে লাইট ওভাবে রিফ্লেকশন লাইট অ্যাড করে নাই, বাট একটু আমাদের যে একটু গ্লোটা বাড়ানো হয়েছে। অলরাইট, সো দিস ইজ হাউ উই ক্যান অ্যাকচুয়ালি, সুন্দর একটা ছবি কিন্তু জেনারেট হয়েছে। আমরা কিন্তু এটা ল্যাপটপের যে কোনো একটা মডেল টডেল বলে নিয়ে দেখে ওর মতো করে ম্যাক নিয়ে আসছে। সো আমি যদি মডেল টডেল বলে দিই, সেই অনুযায়ী সে এখানে এইচপির লোগো টোগো অ্যাড করে সুন্দর করে ল্যাপটপগুলো শো করতে পারে। সো দিস ইজ হাউ উই ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট প্রোডাকশন পারপাস সাম কমপ্লেক্স জিনিসপত্র আমরা একটু হ্যান্ড টাচ দিয়ে, শুধুমাত্র এআই দিয়ে না, আমরা এআই এর পাশাপাশি আমরা মানে আরো কিছু জিনিসপত্র অ্যাড করে এটাকে আরো বেটার আউটকাম আনতে পারি। ওকে, থ্যাংক ইউ।